পালক ভেদে পড়ে দাও শক্তি চমৎকারী। বেরিয়ে যায় যেন দাদুর পায়ের থেকে কলসি, দাদু যেন পায় কষ্ট থেকে মুক্তি। এই দেখো, এটাকে বোট বলে। যখন এটা জলের মধ্যে থাকে আর আমরা তার উপর বসে থাকি তখন এটাকে বোটিং বলে। এটা বলো না যে তুমি নৌকায় চাপতে চাইছো। তাড়াতাড়ি ডাকুন পরি ভয়ঙ্কর আপনার জাদুদণ্ডকে। আরে ওই দেখো, ভয়ঙ্কর পরীর জাদুদণ্ড। আর ভয়ঙ্কর পরী চাইলে তবেই এটা এভাবে উড়ে যেতে পারে। তার মানে ভয়ঙ্কর পরী মুক্ত হয়ে গেছে। আপনারা কেউ চিন্তা করবেন না। জাদুদণ্ড আসছে না কেন? মনে হচ্ছে আমার শক্তি আরো বাড়াতে হবে। মা, ভয়ঙ্কর পরী নিজের শক্তি আরো বাড়িয়ে দিয়েছে। কেশপরি, আমি রানীপরীকে জিজ্ঞাসা করে আসছি যে এখন আমাদের কি করা উচিত। কি হলো ভয় ভয় পরি? রানীপরি কি বললেন? কেশপরি, রানীপরী বললেন যে আপনারা 7 পরী মিলিত হয়ে আপনাদের শক্তি প্রয়োগ করুন আর এই জাদুদণ্ডের 7 রঙা শক্তি কেড়ে নিন। এই জাদুদণ্ডে 7 রঙের শক্তি আছে, তো আপনাদের একজন পরী যদি একটা রঙও কেড়ে নেন তাহলে এই জাদুদণ্ড একটা সাধারণ দণ্ড হয়ে যাবে। বালবীর, সাবধানে। মা, তাড়াতাড়ি করো। হ্যাঁ বালবীর, এসো পরীরা। হে রানীপরি, দিন শক্তি চমৎকারী, ভয়ঙ্কর পরীর থেকে আমরা পাই যেন মুক্তি। ছিনিয়ে নিন ওর জাদুদণ্ড থেকে 7 রঙা শক্তি। পরি ভয়ঙ্কর, থাকতাম যখন আমি পরি লোকে আর থাকতাম যখন আমি আমার যমজ ভাই ডুবা ডুবা একের সাথে, তখন আমরা এইভাবেই দাঁড়িয়ে থাকতাম রানী মহলের ছাদে হাত বাড়িয়ে, আর চলে আসতো তখন কোনো কাটা ঘুড়ি আমাদের দুজনের হাতের মধ্যে। দেখবেন যেন সেই রকম কোনো কাটা ঘুড়ি চলে না আসে আপনার হাতে ওই জাদুদণ্ডের বদলে। চুপ করো মূর্খ। মনে হচ্ছে এটা ওই শয়তান পরীদের কাজ। ওরা সবাই মিলে আমার জাদুদণ্ডকে আটকে রেখেছে। আমাকে নিজের শক্তি আরো বাড়াতে হবে। পরি ভয়ঙ্কর, দিন আপনি আপনার শক্তির পুরো জোর। আছি আমি আপনার সাথে। বালবীর, ওই জাদুদণ্ড থেকে আমরা 7 রঙা শক্তি নষ্ট করে দিয়েছি। এবার তুমিও তোমার জাদুদণ্ড রেখে দিতে পারো। হ্যাঁ মা।
না, স্বপ্ন দেখছি আমি। সত্যি কলসিটা বেরিয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখি একবার। আরে কলসি তো এখানে, পায়ে কলসি নেই। আহা, সুখবর, সুখবর। আরে কি হলো, এত রাতে কেন চেঁচাচ্ছ? আরে কলসি বেরিয়ে গেছে। স্বপ্ন দেখছো, শুয়ে পড়ো। আরে আমরা দুজন একসাথে এক স্বপ্ন কি করে দেখতে পারি? তুমি বিশ্বাস করছো না তো? না। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এই দেখো, হ্যাঁ এই দেখো। হ্যাঁ, হ্যাঁ। দেখো, আওয়াজ পাচ্ছ? না। হ্যাঁ, এই দেখো, দেখো। 1 মিনিট। আরে হ্যাঁ, সত্যি বেরিয়ে গেছে, তাই সত্যি তো? বেরিয়ে গেছে তো? আরে হ্যাঁ, আরে আমি কলসি বাবা আর হব না। আরে আরে কি আমি করছো কি? কলসি আরে বাবা আর শোনো, হব না। আরে চশমাটা তো পরে যাও। ভগবান, আমি কলসিওয়ালা বাবা হব না। আমি কলসিওয়ালা বাবা। দাদু, রকি, রকি, এবার কি করি? সবাইকে দেখানোর জন্য আমাকে লাইটটা জ্বালাতে হবে। মানব, মেহের, আরে মহেশ, বৌমা, আমি কলসিওয়ালা বাবা হব না। আরে চশমাটা তো আগে পরো। আরে পড়ছি পড়ছি, হ্যাঁ, আমার নাও। কলসি তো বেরিয়ে গেছে। আরে আরে দাদু, আরে কলসি বেরিয়ে গেছে বাবার পা থেকে। মাইকেল হয়ে গেছে, তাই না? মাইকেল? মাইকেল নয়, মিরাকেল। মাইকেল তো এই মাইকেল জ্যাকসন না? হ্যাঁ, ওটাই, সেম টু সেম। আরে এই টপটা এখানে কে রেখেছে? আরে বাবা, আমি তো রাখিনি। মানব, মেহের, এটা কেন রেখেছো এখানে? না না, আমরা রাখিনি। মা, এটা এখানে রাখা উচিত হয়নি। এই, আমি রাখিনি। কেন কেন? আমি না, আমি না। আরে ভাই, তাহলে এটা আমি কে আনলো একদমই এখানে? রাখিনি। এই ডিসকাশন বন্ধ করো, তোলো। এক মিনিট, আমি টেক ওভার করছি। আমি এখানে দাঁড়াবো, তোমরা একটু আগে এসো। হ্যাঁ, এইখানে তুমিও এসো। আগে, তুমিও আগে। আমি 3 বলবো, তখন সবাই তুলবো। হ্যাঁ, হ্যাঁ। চলো। 1 2 1 মিনিট, কি? 1 মিনিট। আরে এটা একটু ধরো না হাতে, অসুবিধা হচ্ছে। তাহলে সবাই একসাথে 1 2 3। আমায় তোলো, না হলে আমি উঠে যাব। বাবাকে বার করলেই তো হবে। আসুন, এসো, আসুন। এসো, আস্তে আস্তে আস্তে। একদম আস্তে, সাবধানে, সাবধানে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো, হ্যাঁ, আস্তে। ও পুরো পুরো ভিজে গেছি আমি। কিন্তু বাবা, আশ্চর্য, আশ্চর্য হয়ে গেল বাবা, আশ্চর্য। এটা আশ্চর্য হবার কি আছে? মানুষ জলে পড়লে জামা কাপড় তো ভিজে যাবেই নাকি? না না, আমি তো কলসির ব্যাপারে বলছিলাম বাবা। ও হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে জামা কাপড় বদলে আসি, তারপর এসে দেখছি টপটা এখানে কে রেখেছে। হ্যাঁ, বাবা, আস্তে আস্তে, সাবধানে। চলো, যা হয়েছে ভালোই হয়েছে। ওই কথায় বলে না, যার শেষ তালা তার সব তালা। মা, শেষ তালা সব তালা নয়, যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ ওটাই, সেম টু সেম। কিন্তু এইসব এখন পরিষ্কার কে করবে? মা, সকালে করে নিও। এখন সব শুয়ে পড়ো। চলো হ্যাঁ, চলো হ্যাঁ। স্মিতা, চলো 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 চল চল চল। রকি, রকি, এই রকি কোথায় গেল? হ্যাঁ, দাদুর নিচে চলে যায়নি তো? হয়তো কারোর পায়ের তলায়। হ্যাঁ, না না, রকি, রকি বাবু কোথায় তুমি? রকি, বাগান কাকা, বাগান কাকা। হ্যাঁ, রকি, তুমি কোথায়? আমি এখানে এখানে এখানে।
রকি বাবা, এখানে তুমি কি করছো? বাবা ট্যাবের মধ্যে পড়লো ধপাস, আর আমি বোটের সাথে উঠলাম আর এখানে এসে পড়লাম টাপাস। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। তুমি মজা পেয়েছো না? চলো এই খুশিতে আমরা খেয়ে নিই মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হিমক্রিম। না 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 না, আমি আরো ঘুরবো, আরো ঘুরবো। হিমক্রিম তুমি তাড়াতাড়ি চলে আসো ছোট হয়ে, আমি আর একটু ঘুরে নি। মনে হচ্ছে আজ আমায় হিমক্রিম করাবে অনেক অপেক্ষা। বাগান কাকা আসো না। হ্যাঁ হ্যাঁ ভাই, আসছি, চলো। না 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 না, পরিভয়ঙ্কর। কি বলছিলে তুমি? কোন বন্দুক হয়ে গেছি আমি? গুলিবিহীন। না পরিভয়ঙ্কর, আপনি শুনেছেন হয়তো ভুল। আপনি তো মহান শক্তিশালী 100 আগুনের গোলা বর্ষণকারী। তাই এবার তোমাকে আমি সত্যিকারের ইঁদুর বানাবো। না 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 পরিভয়ঙ্কর, করে দিন আমায় ক্ষমা, করে দিন আমায় ক্ষমা। আর কখনোই খুলবো না আমার এই বকবক করা মুখ। করে দিন আমায় ক্ষমা পরিভয়ঙ্কর। না না পরিভয়ঙ্কর, না। মস্করা করছিলেন মজা আপনি, তাই না? কারণ জানেন আপনি যে পাবেন না আপনি আমার মতো মহান শক্তিশালী বলশালী যোদ্ধা। তবা তবা, আপনি আর করবেন না এরকম মজা আমার সাথে, না হলে মজা করতে করতে প্রাণ চলে যাবে এই বেচারা তবা তবার। হ্যাঁ, এটা কি করে হলো? জাদুদণ্ড কাজ কেন করছে না? জাগিয়ে দাও ওই ঘুমন্ত আগ্নেয়গিরি। করে দাও এই পাথর টুকরো টুকরো। করে দাও এখানে গভীর খাদ। বুঝে গেছি, বুঝে গেছি। ওই শয়তান পরীরা এক হয়ে এই জাদুদণ্ড থেকে তার 7 রঙা শক্তি কেড়ে নিয়েছে। এখন এই দণ্ড কোনো জাদুদণ্ড নয়, শুধু একটা সাধারণ দণ্ড হয়ে গেছে। শুধু একটা সাধারণ দণ্ড। পরীরা, এটা ভেবো না যে তোমরা ভয়ঙ্কর পরীকে হারিয়ে দিয়েছো। ভয়ঙ্কর পরী কিছুতেই হার স্বীকার করবে না। হ্যাঁ, এবার তোমার ইটের জবাব। আমি যদি পরিলোকে পাথর বৃষ্টি করে না দিতে পেরেছি, তাহলে আমার নামও ভয়ঙ্কর পরী নয়। রকি, রকি বাবা, রকি। বাগান কাকা এসে গেছে, বাগান কাকা এসে গেছে। পার্টি করবো, পার্টি করবো। চেঁচিও না, চেঁচিও না, এদিকে এসো। চলো লুকিয়ে পড়ি, আমিও লুকিয়ে পড়ি। তুমি তো অলরেডি লুকিয়ে পড়েছো। এই, আমাকে আমাকে দিনের বেলা কেন ডাকলে? আমি ভাবলাম বাড়িতে কেউ নেই তো, তাই। আওয়াজ না করে কথা বলো। কে কে? আরে বিনা আওয়াজ মানে কম আওয়াজ করে কথা বলো। বাগান কাকা বাড়িতে কেউ নেই, তাই ভাবলাম তোমাকে পার্টি দিই। পার্টি? কি পার্টি? কিসের পার্টি?
এই দেখো পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস এর পার্টি। রকি রকি, একটুখানি পপকর্ন আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস, এটা কিসের পার্টি? বাগান কাকা, যখন আমরা ছোট হয়ে যাবো না তখন এটা খেতেই আমাদের 2 ঘন্টা লাগবে। কি ব্যাপার রকি, তোমার মাথা তো এখন দারুণ কাজ করছে। কিন্তু রকি, তুমি হাওয়াতে দুলবে না? তোমার এরোপ্লেন কোথায়? ওটা তো বাবা আনতে গেছে, 2-3 ঘন্টা পর আসবে। ততক্ষণ আমরা কি করব? বাগান কাকা যার সাথে তার মজা দিনে রাতে। আমি একটা দারুণ জায়গা খুঁজেছি, জানো সেটা সবার বাড়িতেই থাকে, কিন্তু সেটা দেখার জন্য বাগান কাকা থাকা দরকার। হ্যাঁ চলো দেখাচ্ছি, চলো। হ্যাঁ বাগান কাকা, এই দেখো এই দেখো এই দেখো, দুনিয়ার সব থেকে অদ্ভুত দোলনা, আমার উড়ন্ত দোলনা। আরে বাহ, আমি এই দোলনাটাই চাপবো, সামনে পিছনে গোল গোল। আরে বাহ বাহ রকি, দারুণ হবে। তোমার মাথা তো দিন দিন দারুণ কাজ করছে। এই আলু আর পেঁয়াজের ঝুড়িকে তুমি উড়ন্ত দোলনা বানিয়ে ফেলেছো। বাহ রকি বাহ। এবার তাড়াতাড়ি আমাকে ছোট করে দাও, যাতে আমি ওটাতে দোল খেতে পারি। হ্যাঁ করছি করছি, আগে এটাকে নিচে তো নামাও। আমাকে এবার ছোট করো ছোট করো ছোট করো, আমি দোলনা চাপবো। হ্যাঁ হ্যাঁ করছি করছি, একটু তো দাঁড়াও। আরে বাহ, আরে বাহ 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 বাহ। কি রকি বাবা, মজা আসছে তো? খুব মজা আসছে খুব মজা আসছে, আরো জোরে আরো জোরে আরো জোরে। লা 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 লা। বাগান কাকা তুমি চলে আসো, তুমি চলে আসো, খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে। আমি এসে গেছি। বাগান কাকা এবার আমরা এখানেই পার্টি করবো, পপকর্ন খাবো, কোল্ড ড্রিঙ্ক খাবো আর দোলনাও চাপবো। হ্যাঁ হ্যাঁ, পপকর্ন খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু সাথে যদি হিমক্রিম হতো না তাহলে পার্টির মজা আরো ভালো হতো। চলে যা, চলে যা, আগুন চলে যা, যাতে জ্বালাতে পারি কাঠের বেকার এই পড়ে থাকা জঞ্জাল। চলে যা। বাবা, এটা কি করছো তুমি? চেষ্টা আগুন জ্বালানোর। পুরি ভয়ঙ্কর লাগছে, খুব ঠান্ডা, তাই ভাবছি জ্বালিয়ে দেব কাঠের বেকারে পড়ে থাকা জঞ্জাল। যখনই জ্বলে যাবে আগুন, আপনিও সেঁকে নেবেন আপনি আপনার হাত এই আগুনে। আসুন পুরি ভয়ঙ্কর, আসুন। মূর্খ, এটা কোনো সাধারণ দণ্ড নয়, আমার জাদু দণ্ড, বুঝেছো? আহা, এর জাদু আগে ছিল, এখন নেই। কখনো আগে ছিল এটা জাদুদণ্ড, কিন্তু ক্ষমা করবেন পুরি ভয়ঙ্কর, এটা এখন শুধু একটা সামান্য কাঠের দণ্ড। এই দণ্ড আবার জাদুদণ্ড হয়ে যাবে, আমি আবার শক্তিশালী হয়ে উঠব, আর তারপর কষ্ট দেবেন সবাইকে, বিপদে ফেলবেন সবাইকে। দেখুন পরি ভয়ঙ্কর, স্বপ্ন দেখুন। স্বপ্ন দেখতে কি ক্ষতি আছে? হ্যাঁ, এটা স্বপ্ন নয় মূর্খ, এটা সত্যি। আমি আমার শত্রুদের শেষ করে দেব, আমি ধ্বংস করব সবকিছু, বিনাশ করব।